হাই এভরিওয়ান, ওয়েলকাম সকলকে পিকা সরকারের চ্যানেল এবং পেজে যে যেখান থেকে দেখছো। এই দিন বেরিয়ে পড়েছিলাম বাবা মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তো যেতে গেলে নদী, রেলপথ সব কিছুই পার করে আমাদেরকে পৌঁছতে হয়। আর এই দিন আমার বরটিও আমার সাথেই যাচ্ছিল। তো এই দিন মেনলি ভাই বাড়িতে ছিল, আর আমাদের প্রত্যেকের পরপর জন্মদিন পড়ে। তো কারোর জন্মদিনেই আমরা কেউ মায়ের কাছে ছিলাম না, তাই সেই সুবাদে সবাই মিলে যাচ্ছিলাম মায়ের কাছে। আর এই যে মায়ের জামাই জিনিসপত্র নিয়ে পৌঁছে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওটা কিন্তু মায়ের কেনাই জিনিসপত্র। মাঝপথে ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই ভাই আমাদের হাতে পাঠিয়ে দিয়েছিল। তো গিয়ে বাবাকে নানান রকমভাবে এন্টারটেইন করার চেষ্টা করছিলাম। দেন যেটা আজকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে একটা ছিল, সেটা হলো এই গিফটটা। এই গিফটটা আমি আমার ভাই এবং ভাইয়ের বউয়ের জন্য নিয়ে গেছিলাম। অনেক দিন আগেই কিন্তু এটা অর্ডার করেছিলাম, কিন্তু মাঝখানে আর যেতে পারিনি, তাই ওদেরকে আর পৌঁছানো হয়নি। আর ইচ্ছা ছিল নিজের হাতে করে ওদেরকে দেবো একসাথে, তাও আবার। তাই এই দিনকে ওদের দুজনকে একসাথে পেয়ে এই যে এরকম একটা এইচডি ঠিক নয়, এরকম একটা ফটো আর কি, মিরর টাইপের, যেটা লাইট জ্বালালে এরকম ফটো দেখা যাবে। তো সকাল সকাল মা আয়োজন করেছিল। অ্যাকচুয়ালি আমাদের কাছে জিজ্ঞাসা করেই নিয়েছিল যে কি খাবি বল, সেরকমভাবে রেডি করে রাখবো। তো বলেছিলাম সকাল সকাল যাচ্ছি যেহেতু রুটি তরকারি ঠিক আছে। দেন দুপুরের দিকে আবার আমরা মাখা, তার সাথে আবার একটু চিকেন কষা। অদ্ভুত না কম্বিনেশনগুলো? তো এবার ফাইনালি আমরা বাড়িতে বানাতে চলেছি মশালা কোলা। মশালা কোলাই বলি কারণ এখানে শুধুমাত্র সোডা নেই। তো এটার জন্য প্রথমে কিন্তু জিরের গুঁড়ো করে নিতে হয়েছিল, আর জিরেগুলোকে একটুখানি সটে করে নিতে হবে। আর সাথে রাখতে হবে পাতি লেবু, একদম ফ্রেশ হলে খুবই ভালো হয়। আচ্ছা, বরফ, আর তার সাথে জলজিরা, বিট নুন, মোটামুটি এই কটা জিনিস হলেই হয়ে যাবে, ঠিক আছে। তো মেনলি যিনি বানানোর মেন আর কি, যার উদ্যোগ বেশি ছিল, তিনি হচ্ছেন মিস্টার অভিজিৎ দেবনাথ। তো ওনার খুব ইচ্ছা ছিল বহুদিন ধরে যে বানাবে। তো এর মধ্যে অফিসে একদিন ট্রায়াল দেওয়া হয়ে গেছে, তো সেদিনকে ওনারা সক্ষম হয়েছেন, তাই আজকে ফাইনালি বাড়িতেও বানানো হচ্ছে। তো প্রথমে দেখতেই পাচ্ছ যে গ্লাসগুলোতে কিন্তু বরফ দিয়ে নেওয়া হয়েছে। দেন পরিমাণ মতো ওই জিরের যে গুঁড়োটা, সেটা অল্প অল্প করে প্রত্যেকটা গ্লাসেই দেওয়া আছে। অনেকের আছে জিরে গুঁড়ো খেতে প্রবলেম হতে পারে, তারা বেশি না দিলেও পারো, আবার স্কিপ করলেও পারো। নর্মাল জলজিরা আর বিট নুন দিয়ে খেলেও কিন্তু অসাধারণ লাগবে। আর হ্যাঁ, চাট মশলাও ছিল। তো ভাই আরও গিয়ে সময় মতো ওগুলো কিনে কিনে নিয়ে এসছে, আর এবার বানানো হচ্ছে। তো এটা হচ্ছে চাট মশলা, যেটা ওই জিরে গুঁড়োর পরে দেওয়া হচ্ছে। আবারও বলছি, যাদের জিরে গুঁড়োতে প্রবলেম আছে তারা কিন্তু স্কিপ করতেই পারো। আমরা এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করার জন্য এগুলো আর কি রেখেছিলাম। দেন মেশানো হচ্ছে পাতি লেবু, একদম ফ্রেশ হলে খুবই ভালো হয়। আর পাতি লেবুর পরিমাণ কিন্তু অনেকটাই দিতে হবে। এই যে দেখছো, এরকম কিউব করে কাটলে প্রায় এক একটা গ্লাসে কিন্তু 2টো করে কিউব লাগবেই। যত তুমি লেবুটা দেবে তত বেশি স্বাদটা কিন্তু বেশি আর কি ভালো হবে। তো এভাবে আর কি পরপর স্টেপ বাই স্টেপ আমাদের এরকম মশলা কোলা তৈরি হচ্ছিল। আর আমরা খুবই অপেক্ষায় ছিলাম, কারণ বাড়িতে এরকম আগে বানিয়ে কখনো খাইনি। আর ইনি যেহেতু অফিসে ট্রায়াল দিয়েই এসছেন একদিন, তো ইনি মোটামুটি একদম কনফিডেন্ট ছিলেন যে ভালোই হবে। তো ব্যাস, আর কি, খাবার দাবার যেখানে আমরা তো সেখানে আছি। তো এইভাবে প্রত্যেকটা গ্লাসে কিন্তু দেখেই নিচ্ছ যে লেবু দেওয়া কমপ্লিট। মোটামুটি যদি 1 গ্লাস বা 2 গ্লাস বানাতে চাও, 2 গ্লাসের জন্য কিন্তু একটা গোটা লেবু দরকার। এরপর মেশাবে জলজিরা, ঠিক আছে। মোটামুটি দেখতেই পাচ্ছ একটা প্যাকেট 5টা গ্লাসেই কিন্তু ভরে যাচ্ছে, ঠিক আছে। তোমরা অবশ্যই প্রথমেই সব কিছু বেশি বেশি দেবে না, কারণ অতিরিক্ত হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। কম হলে তোমরা হয়তো একটু মোটামুটি আর কি মিশিয়ে নিতে পারবে জিনিসপত্র। এবার ফাইনালি ঢালা হচ্ছে থামস আপ। মেনলি যেগুলো ব্ল্যাক কোল্ড ড্রিঙ্কস, সেগুলো দিয়ে খেলেই বেশি টেস্টি লাগে, যদিও আমরা অন্যান্য কোল্ড ড্রিঙ্কসে ট্রাই করে দেখিনি। আচ্ছা, এরকম কোল্ড ড্রিঙ্কস ঢালার পরে আবার একটু লেবু মিশিয়ে নেবে, আর একটু জলজিরা দিয়ে ভালো করে লেয়ারটা করে নেবে, ঠিক আছে। নিচেও থাকলো, ওপরেও লেয়ার থাকলো, আর এই থাকলো তোমার হচ্ছে চাট মশলা। দেন আবার একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে কিন্তু লেয়ার করে নেবে। ব্যাস এইটুকু করলে কিন্তু মশলা সোডা রেডি, ঠিক আছে। আর মিথ্যে বলবো না, খেতে কিন্তু অস্বাভাবিক ভালো লাগছিল। তো দেখে নাও এক এক করে প্রত্যেকের ফিডব্যাক যে কেমন হয়েছে। দারুণ, চমৎকার।
এবার চলে যাই দুপুরের খাবার দাবারের দিকে। তো দুপুরে ছিল নানান রকমের আয়োজন, ভাত, ডাল, সাদা আলু ভাজা, চিকেন, মাটন, সব কিছুই আর কি। অ্যাকচুয়ালি আমার বর আর আমার ভাইয়ের বউ ওরা আবার মাটন খায় না, আর আমি, ভাই, মা আমরা আবার মাটন ভালোবাসি, তাই দু রকমই ছিল। আর আমার বরের আবার ডালের ক্ষেত্রেও ফ্যাচাং আছে, তাই নানান রকম আর কি আয়োজন করে সবাই একসাথেই কিন্তু খেতে বসে গেছিলাম। তো এবার শুরু হতে চলেছে আমার মায়ের হাত দেখা। আমার মা জানি না আমার হাজব্যান্ডের হাত দেখে, আমার হাত দেখে কী দেখছিল আর কী নিয়ে খুশি হচ্ছিল। তো এই পার্টটাও থাকলো তোমাদের জন্য, এনজয়। তো বহুত তো চেষ্টা করলাম বুঝলেন, কিন্তু মায়ের কাছ থেকে কিন্তু ভবিষ্যৎবাণী বের করতে পারলাম না। যাই হোক, সন্ধ্যাবেলা প্রচণ্ড ঘেমে নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম, জানি না কেন ওদিন খুব ঘামছিলাম, আসলে গরমটাও ছিল। তো ঘেমে নিয়ে একেবারে বরকে নিয়ে হাজির হয়ে গেছিলাম মেলাতে। হ্যাঁ, যেখানেই থাকি না কেন মেলা হলে কিন্তু যাওয়ার জন্য আমি সবসময় রেডি। আর ওদিক দিয়ে ভাই আর প্রিয়ারও আসার কথা ছিল, তাই ওদের জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তো এই জায়গাটা হচ্ছে আমাদের বাতকুল্লার কিন্তু একদম বলতে পারো একদম মধ্যস্থ যে জায়গাটা সেটা। দেন ওরা চলে এসেছিলো, ওদেরকে নিয়ে সেই চিরাচরিত রথের মেলায় ঢুকে পড়েছি। আগে যা হতো, আগে কিন্তু এই রাইডসগুলো থাকতো না, কিন্তু এখন এই রাইডসগুলো রয়েছে। আবার দেখলাম নানান রকমের দোকান বেড়েওছে। আগে রথের মেলা বলতে ছিল কয়েকটা মাত্র দোকান, ব্যাস, আর কিচ্ছু না। তো এরই মাঝখানে দেখলাম ভাইরা আবার হাতে করে ওদের বিয়ের অ্যালবামগুলো নিয়ে এসছে। তো আমরা মেলা থেকে টুকটাক বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে ফিরে গেলাম। বাড়ি ফিরে কি আর কি দেরি সহ্য হয়, দেখতে বসে গেলাম ওদের যে বিয়ের অ্যালবাম ছিল সেটা। তো এটা তো আর বড় করে এখানে দেখানো যাবে না, এটা পরে অবশ্যই আমি বড় ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব। তো এই আর কি, এখানে আমাদের আজকের গোটা দিন কেটে যায়। আবার কি, রাত পোহালেই ফিরে আসা, রাত পোহালেই সবাইকে টাটা বাই বাই করে আবার সেই একই লাইফস্টাইলে ফেরা। কিছু করার নেই, মন খারাপ হলেও এভাবেই চলতে হবে। তো এখানে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো একটু করে দেবেন, পাশে থাকবেন। টাটা।